এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি, এমএসসি, পিএসসি এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে। তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব বাংলা সাহিত্যের অন্তর্গত তোমাদের যে আন্তর্জাতিক সাহিত্য বলে একটা পার্ট রয়েছে, সেই আন্তর্জাতিক সাহিত্য থেকে ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত কবি, তার নাম হলো মৌপাশা। মৌপাশা সম্পর্কে আমাদের এই ক্লাসে বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আন্তর্জাতিক সাহিত্য, ইংরেজি সাহিত্যের একজন কবি হলেন মৌপাশা। মৌপাশার পরিচিতি সম্পর্কে এখন আমরা জানব। পরিচিতি: ফরাসি কবি ও কথা সাহিত্যিক হলেন মৌপাশা। তিনি 1850 খ্রিস্টাব্দে ফ্রান্সের নরমান্ডিতে জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? ফ্রান্সের নরমান্ডিতে 1850 খ্রিস্টাব্দে। 1869 খ্রিস্টাব্দে তিনি প্যারিস থেকে আইন বিষয়ে পড়াশোনা করেন। 1880 খ্রিস্টাব্দে তিনি সাহিত্য জগতে প্রবেশ করেন। 1893 খ্রিস্টাব্দে মাত্র 43 বছর বয়সে তার মৃত্যু হয়। এখন আমরা তার কর্মজীবন সম্পর্কে জানব। দেশের সেনাবাহিনীতে তিনি যোগ দিয়েছিলেন। সে সময় ফরাসি প্রুশীয় লড়াই চলছিল। তিনি মোটামুটি 8 বছর অর্থাৎ 1872 খ্রিস্টাব্দ থেকে 1880 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি সিভিল সার্ভেন্ট হিসেবে ফরাসি নৌ মন্ত্রণালয়ে যুক্ত ছিলেন। তিনি প্রায় 300টি ছোট গল্প, 6টি উপন্যাস, কিছু কবিতা এবং 3টি ভ্রমণ কাহিনী লিখেছিলেন। তার সাহিত্য কীর্তি সম্পর্কে এখন আমরা জানব। তার প্রথম গল্প ব্লু দ্য সুইফট, এই গল্পটি লেস সোভার্স ডে মিডান নামক একটি ফরাসি পত্রিকায় প্রকাশিত হয়। তার প্রথম উপন্যাসের নাম হলো ইউনিফাই, খুবই গুরুত্বপূর্ণ। এই উপন্যাসটি 1883 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তার পাশাপাশি প্রকাশিত সালটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ছোট গল্প সম্পর্কে এখন আমরা জানব। মৌপাশার রচিত ছোট গল্পগুলি হলো নিম্নরূপ: এ কাওয়ার্ড, আফটার দ্য মডেল, মুনলাইট, কোকো, দ্য ভিগার, মাই ওয়াইফ, এ ক্রাইসিস অন দ্য রিভার, ডেড ওম্যানস সিক্রেট, দ্য অরফ্যান, এ ডুয়েল রোজ, দ্য ফাদার, দ্য র্যাবিট, রাস্ট, ফেয়ার, দ্য ডোর। তার ছোট গল্প সম্পর্কে এখন আমরা জানব। ছোট গল্প গ্রন্থ সম্পর্কে মৌপাশার রচিত ছোট গল্প গ্রন্থগুলি হলো নিম্নরূপ: লে স্টোরিজ ডে মিডান, এই গল্প গ্রন্থটি প্রকাশিত হয় 1880 খ্রিস্টাব্দে। মিস হ্যারিট, এই গল্প গ্রন্থটি প্রকাশিত হয় 1884 খ্রিস্টাব্দে। টুইন, এটি প্রকাশিত হয় 1886 খ্রিস্টাব্দে। লে হরেলা, এই গল্প গ্রন্থটি প্রকাশিত হয় 1887 খ্রিস্টাব্দে। লে মেইন গোসে, এই গল্প গ্রন্থটি প্রকাশিত হয় 1889 খ্রিস্টাব্দে। এখন আমরা তার উপন্যাস সম্পর্কে জানব। মৌপাশার রচিত উপন্যাসগুলি হল নিম্নরূপ: ইউনিফাই, বেল আমি, মন্ট ওরিওল, পিরর এট জান ইত্যাদি। তার কিছু ভ্রমণমূলক রচনা রয়েছে, সেই সম্পর্কে আমরা জানব। এউসোয়েল, এটি একটি ভ্রমণমূলক রচনা। এই রচনাটি প্রকাশিত হয় 1884 খ্রিস্টাব্দে। সুর এও, এই ভ্রমণমূলক রচনাটি প্রকাশিত হয় 1888 খ্রিস্টাব্দে। লে ভাই এরান্টা, এটিও একটি ভ্রমণমূলক রচনা। এটি প্রকাশিত হয় 1890 খ্রিস্টাব্দে। দেশভার্স, এই কবিতাটি প্রকাশিত হয় 1880 খ্রিস্টাব্দে। এটি হলো মৌপাশার রচিত বিখ্যাত কবিতা। এই তত্ত্বটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তার পাশাপাশি প্রকাশিত সালটাও গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।